সামনে মঞ্চে আমাদের কাঙ্ক্ষিত সেই মানুষ যার ভালোবাসায় সিক্ত হয়ে আজ গাংনীতে উপস্থিত হয়েছে এই লাখো জনতা, সেই গাংনী বিএনপির প্রাণপুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গাংনী শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার সারবাটি ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান, আমাদের প্রাণের নেতা জনাব আসাদুজ্জামান বাবলু উপস্থিত আছেন। আজকের মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মেহেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, যে মানুষের পাশে সবসময় দাঁড়ায় সেই মহান ব্যক্তি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মাহবুবুর রহমান উপস্থিত আছে। আজকের এই সভার সভাপতি জনাব মতিবুল্লাহ ভাই উপস্থিত, বিএনপির সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাংনী উপজেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। বন্ধুরা আমার, আজকে মানুষের দিকে তাকালে মনে হয় বাংলার মানুষ আজ হাত ছেড়ে বেঁচেছে, আজ মুক্ত কণ্ঠে মুক্ত ভাবে আজ চলাফেরা করার সাহস জুগিয়েছে। আজকে এই 5ই আগস্টে পূর্ব পর্যন্ত বাংলার মাটিতে যে এক জগদ্দল পাশর বসেছিল, সেই শেখ হাসিনা নামের স্বৈর শাসক বাংলার মাটিতে দীর্ঘদিন যাবৎ অন্যায় অত্যাচারের মাধ্যমে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল। সেই জগদ্দল পাথরকে বাংলার ছাত্র জনতা বিতাড়িত করে বাংলার মানুষকে মুক্ত স্বাধীনতা দিয়েছে। সেই জন্য সর্বপ্রথমে আজকে এই মঞ্চে তাদেরকেই স্মরণ করতে চাই, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলছি। বন্ধুরা আমার, বাংলার ইতিহাস ছোটখাটো ইতিহাস নয়। বাংলার ইতিহাসে বারবার যে বাঙালির উপরে অত্যাচার করতে এসেছে, বাঙালিরা বারবার তাদের রক্ত দিয়ে বিতাড়িত করে সে অন্যায়কে শাসন করে নিবৃত করেছে, বাংলার মানুষকে বারবার মুক্তি দিয়েছে। বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নাই। শেখ হাসিনা তো দূরে থাকলো, তার বাপও পারেনি বাংলার মানুষকে দমে রাখতে, শেখ হাসিনাও পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না ইনশাল্লাহ। আমাদের আজকের সেই দিন, যেদিন বাংলার মুখে দাঁড়িয়ে বলতে হয় শহীদের রক্তের পদচারণায় আমরা যেন নতুন বাংলাদেশ গড়ি। বন্ধুরা, যে বাংলায় অন্যায় থাকবে না, থাকবে সুষ্ঠু ন্যায় বিচার, যে বাংলায় থাকবে বাংলার মানুষের মুক্ত স্বাধীনতা, যে বাংলায় থাকবে অর্থনৈতিক স্বাধীনতা, বাংলার মানুষ নিশ্চিন্তে ঘুমাবে, খাবে আর বলবে আমরা বাঙালি। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুসলমান নয়, আমরা বাংলাদেশের বাঙালি। বন্ধুরা আমার, আজ থেকে আপনাদের সেই প্রত্যয় নিতে হবে, সেই জায়গায় যে যেখানে আছেন সে সেখান থেকে কাজ করতে হবে, কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে একই প্রত্যয়ে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। অন্যায় নয়, ন্যায়কে চাই, মিথ্যাকে নয়, সত্যকে চাই। বাংলাদেশে তারেক যে আসবে, এই দেশে বিএনপি সরকার গঠন করে বাংলার মানুষের মুখে হাসি ফোটাবে ইনশাল্লাহ। এই আশাবাদে ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ মোতালেবকে তার দিক নির্দেশনা বক্তব্যের জন্য। কৃষক বীর সেনাদের চরম শ্রদ্ধা।